তো মানুষের অন্তরকে মূর্তি ভাস্কর্য দিয়ে জয় করা যায় না। মূর্তি ভাস্কর্য হচ্ছে অস্থায়ী জিনিস। আজকে আপনি বানাবেন, কাল কেউ না কেউ ভেঙে ফেলবেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে আমি যদি না ভাঙতে পারি তো আমার সন্তান ভাঙবে, আমার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে, তার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে, তার সন্তান যদি না ভাঙতে পারে তো একদিন ঈসা আলাইহিস সালাম আসবে, এসে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিবে। এটা হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আলীকে দিয়েছেন যে আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দিবে, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে সমান করে দিবে। কেননা প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা উঁচু কবর আল্লাহর তাওহীদকে নিয়ে বিদ্রূপকারী। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা উঁচু কবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের এলান সারা পৃথিবীব্যাপী যে আনাল মালিকুল আমলাক আল ওয়াহিদুল কাহার, সারা পৃথিবীর রাজাধিরাজ, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, একচ্ছত্র সৃষ্টিকর্তা। অহংকার করা একমাত্র যার জন্যই মানায়, দাম্ভিকতা একমাত্র যার জন্যই মানায়, যার শায়ানে শান, তিনিই হচ্ছেন একক সত্তা। পৃথিবীতে যত মূর্তি আছে, যত ছবি সম্মানের জন্য ঝুলানো আছে, যত উঁচু কবর আছে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিরোধী। যারা এগুলো নির্মাণ করে তাদের জন্য কোনো ক্ষমা নাই, যারা এগুলোতে সহযোগিতা করে তাদের জন্য কোনো ক্ষমা নাই। তবে এগুলো একদিন ধ্বংস হবেই, এগুলো একদিন ধ্বংস হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ফালিয়াদউনা দিয়া, ডাকো, তোমার কে ডাকার আছে, কাকে ডাকার আছে ডাকো। সানাদউজ জাবানিয়া, তোমার যাকে ডাকার আছে ডাকো। আজকে হয়তো একটা ভাস্কর্য বা একটা মূর্তি বানাতে গিয়ে তুমি কাকে ডাকতে পারো? আমেরিকা, ইসরায়েল, ভারত, যাকে ডাকার আছে তাকে ডাকো। আর আমি আল্লাহ সানাদউজ জাবানিয়া, আযাবের ফেরেশতাদেরকে ডাকবো, যারা আযাব দেয় তাদেরকে ডাকবো, এবং নিমিষে ধূলিসাৎ করে দিতে পারি আমি। যারা তোমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে চলে গেছে তাদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধূলিসাৎ করার একটা চমৎকার জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় যারা অহংকারী হয়, যারা দাম্ভিক হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছোট, এমন নিম্ন পর্যায়ের অসহায়ত্ব দিয়ে ধ্বংস করেন যেটা তাদের দাম্ভিকতার সরাসরি বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন খোদার দাবি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফেরাউনকে অন্য কোনোভাবে হত্যা করতে পারতেন। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়েছেন, দেখি তুমি বাঁচতে পারো কিনা। তুমি যদি রব হও, প্রতিপালক হও, তো বাঁচো পানি থেকে। এখানে তো তোমাকে কেউ এসে হত্যা করতেছে না, মূসা তো এসে তোমাকে জবাই করতেছে না, মূসা তো তোমাকে তীর মারতেছে না। সামান্য পানি, তুমি সাঁতরে বাঁচো, তুমি তোমার ক্ষমতা দিয়ে বাঁচো, তুমি তোমার দাপট দিয়ে বাঁচো। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 আনা অসহায়ত্ব দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, যে আমি হচ্ছি তোমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, একচ্ছত্র অধিপতি, তোমরা কিছুই নও। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দাম্ভিক এসেছে সবকে এরকম ছোট ছোট নগণ্য জিনিস, মশা, মাছি, যখন আদ সামুদ এসেছে তখন তাদের যে শক্তি, ক্ষমতা, শরীর, বিশাল লম্বা লম্বা তাদের শরীর ছিল। অত শক্তিশালী জাতি আল্লাহ বলেছেন যে আমি পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি করব না। যারা পাহাড়ে বসবাস করত, পাহাড় কেটে ঘর নির্মাণ করত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় দিলেন। ঝড়ে তারা বলছে গোড়া কাটা গাছের ন্যায় পড়েছিল। যে খেজুর গাছগুলোর গোড়া কাটলে যেমন খেজুর গাছ উল্টে পড়ে থাকে, এরকম গোড়া কাটা গাছের ন্যায় পড়েছিল। কত কিলোমিটার ব্যাপী সেই ঝড়ের গতি ছিল তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেনাবাহিনী ছড়িয়ে আছে। বাতাস আল্লাহর বাহিনী, বাতাসকে বললে কত কিলোমিটার গতিতে বাতাস আসবে। পাথরের, শক্তিশালী পাথরের তৈরি করা বিল্ডিং বাতাসের আঘাতে করাতের মতো কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী, সমুদ্রকে নির্দেশ দিলে সমুদ্র জলোচ্ছ্বাসে ডুবিয়ে দিবে হাজার হাজার কোটি কোটি মানুষকে, বিশাল বিশাল বিল্ডিংকে ধসিয়ে দিবে। জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী,
জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কাঁপবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কাঁপবে ভয়ঙ্করভাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্যে যা আছে সব কিছু বের করে দিবে। সেদিন মানুষ বলবে, কি হয়েছে জমির? তখন জমিন বলবে, এটা তোমাদের প্রতিপালকের নির্দেশ, পালনকর্তার নির্দেশ, আমি এরকম করতেছি। তো মানুষ যে পৃথিবীতে বিচরণ করে, যে মাটি দিয়ে আপনি ভাস্কর্য তৈরি করবেন, যে পাথর দিয়ে আপনি মূর্তি নির্মাণ করবেন, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনি গিয়ে চন্দ্র, নক্ষত্র, গ্রহরাজি, মঙ্গল থেকে শুরু করে যত গ্রহরাজি যেখানে আছে, সমুদ্রের অতল গহ্বর, আফ্রিকার জঙ্গল, কোথাও আপনি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবেন না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্ব। এবং এই ভাস্কর্য, এই মূর্তিগুলোকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাবেন। জাহান্নামের খড়ি, জাহান্নামের কাঠ হবে মানুষ, আর জাহান্নামের খড়ি কাঠ হবে ওই সমস্ত ভাস্কর্য, ওই সমস্ত মূর্তি যাদেরকে দুনিয়াতে সম্মান করা হতো। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে জ্বালিয়ে দেখাবেন, যাদেরকে তোমরা সম্মান করতে, আজ তাদেরকে জাহান্নামে জ্বালাচ্ছি। ওই কাঠ, ওই মাটি যেগুলো দিয়ে মানুষ মূর্তি বানিয়েছে, যেগুলো দিয়ে মানুষ ভাস্কর্য তৈরি করেছে, এগুলো জাহান্নামে জ্বলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। অতএব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্যকে ভয় করা উচিত। ক্ষণস্থায়ী দুনিয়ায় হয়তো সামান্য ক্ষমতার জোরে আমি এবং আপনি জোরপূর্বক কিছু করে যেতে পারি, কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন সেটা স্থায়ী হবে না, কোনো দিনই সেটা স্থায়ী হবে না। স্থায়ী কোনটা হতে পারে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সত্যি যদি নিজের পিতাকে ভালোবেসে থাকেন, তাহলে তার যেন কবরে তিনি কোনো সওয়াব পান, সেটার জন্য সাদকায়ে জারিয়ার রাস্তা খোলা আছে। আপনি আপনার পিতার নামে একটা মসজিদ তৈরি করুন, আপনার নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে পিতার জন্য ওয়াকফ হিসেবে, সাদকায়ে জারিয়া হিসেবে মসজিদ তৈরি করুন। চিরস্থায়ী থাকবে ইনশাআল্লাহ, চিরস্থায়ী থাকবে। আল্লাহর ইবাদত হবে, আল্লাহর জিকির আজকার হবে, আল্লাহর তাসবিহ তাহলিল হবে। যদি সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন, তাহলে মানুষের অর্থ, মানুষের টাকা, মানুষের ধন দৌলত, জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তাদের উন্নয়নের পিছনে ব্যয় করেন। বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে, রাস্তাঘাটে, ফুটপাতে, কত মানুষের চাকরি নাই করোনার কারণে, কত মানুষের কত অসহায়ত্ব, কত দারিদ্রতা। বাংলাদেশের গ্রামে গঞ্জে হাঁটলে, রাস্তায় হাঁটলে সেই চিত্রগুলো ফুটে ওঠে। অসহায় মানুষগুলোকে লালন পালন করার দায়িত্ব তো আপনারই। আপনি তাদের ট্যাক্সের টাকা দিয়ে অপচয় বিনষ্ট করে মুসলমানদেরকে তাদের দেশে, তাদের রাজপথে মূর্তি ভাস্কর্য দেখতে বাধ্য করবেন। এর চেয়ে অন্যায় আর কি হতে পারে? এই রাজপথে তো আমি হাঁটবো, এই রাজপথে তো আমি গাড়ি চালাবো, ট্যাক্সের টাকা তো আমিও দিই। তো আপনি আমাকে কি জন্য আমার টাকা দিয়ে আমাকে মূর্তি দেখতে বাধ্য করবেন? আমি তো মুসলমান, আমি তো দেখতে চাই না। আপনি আমার টাকা ভালো কাজে লাগান। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার কোনো অর্থ হয় না। এই প্রত্যেকটা টাকার কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক যে দয়া এবং অনুগ্রহ মানুষকে দিয়েছিল, সেই দয়া এবং অনুগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন খাবার পেলেন না, বাড়ি থেকে বের হয়ে গেলেন, আবু বকরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো, ওমরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। তারপরে একজন আনসারীর বাড়িতে গিয়ে বকরি, খাসি জবাই করে খাবারের ব্যবস্থা করা হলো। তখন আল্লাহ রাসূল বলতেছে, লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আবু বকর, ওমর, আজকে এই অসহায় অবস্থায় আল্লাহ যে আমাদের খাবারের ব্যবস্থা করলো, এই নিয়ামতের জন্য কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আজকে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এই ভাস্কর্য মূর্তি নির্মাণের জন্য ব্যয় করবেন, এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। অতএব শুধু সরকার মহোদয়কে নয়, জনগণকেও, আপনাদেরকেও, আপনারা যারা বক্তব্য শুনছেন তাদেরকেও মূর্তি বিরোধী আন্দোলন থাকতে হবে রক্তের সাথে মিশ্রিত। আপনার বাড়িতে যেন মূর্তি জায়গা না পায়, আপনার ঘরে যেন মূর্তি জায়গা না পায়, আপনার পিতার ছবি যেন জায়গা না পায়। পিতার সম্মান করতে চান, কবরে গিয়ে দোয়া করেন, তার ছবি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে হবে, তার মানে আপনি কল্যাণকর নেক সন্তান নন। আপনার পিতার ছবি, আপনার পিতার মূর্তি যেন আপনার ঘরে, আপনার বাড়িতে কোথাও যেন জায়গা না পায়। ছবি মূর্তি বিরোধী আন্দোলন হতে হবে মুসলমানদের রক্তের সাথে মিশ্রিত, কেন এটা আল্লাহর একত্ববাদের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সাথে বিদ্রুপ সৃষ্টিকারী।
সব কিছুকে বরদাস্ত করা যায় পৃথিবীতে, কিন্তু শিরককে বরদাস্ত করা যায় না।